আরে ভাই, এই জামানায় কেউ 12 ইঞ্চি ঢালাই দেয় নাই, যা আছে তাই দিয়ে তুমি ক্যাপচার করে দাও। মানে ওই যে কিভাবে ক্যাপচার করব? আপনি কত ইঞ্চি ঢালাই দিতে করছেন ভাই? ও দিয়ে আর কত, ওই যা হয় 5-6 ইঞ্চি। ভাই কি করছেন? 5-6 ইঞ্চি 5-6 ইঞ্চি ঢালাই দিলে এসার টেকবে? এত একটা সামসাইটের সময় ঢালাই হলে না, আর ওইভাবে ঢালাই দিলি ও তো সপ্তাহের মাথায় 7 ফাটা ধরবে। মানে বুঝলাম না, রিপাত্রে এত করে কইছি যারা নতুন ঢালাই মালাই দেয় তাইকে আনবি না, পুরনো যে পার্টি আছে তাইকে নিয়ে আসবি, তা নয় নতুন পার্টি নিয়ে আসে। তুমি কাজ মাজ বোঝো না, তোমারে যা কয়েছে তুমি তাই করো, আর ও 2 তলা 7 বাইকের উপরে লাফাই বেড়াবে নাকি? ভাই এর আমলে আমি কাজ করতে পারবো না, এই জায়গায় আমি আপনার কথায় কাজ করে যাবো, 2 দিন পরে 6টা পড়ে যাবে, বদনাম হবে মিস্ত্রির। না, প্রথমে কই নিয়া ভালো ছিল যে বাজেট অল্প অল্প কাজ করবা, তোমারে নিয়ে আইস কিটা, ঘর মালিক না আমি। ভাই আপনি আর নিছেন আমারে, তাহলে আমি যেভাবে কব সেইভাবে কাজ করবা। ঠিক আছে ভাই, আপনার কথায় আমার কাজ করতে হবে এটা আমি মানলাম, কিন্তু আমি তো জানি না বুঝে একজনের ক্ষতি করতে পারি না, এটা তো অনিয়ম। ও আইন বেআইন বাদ দাও দিন, তুমি তোমারে যেভাবে কইছে সেভাবে কাজ মানে করো। কি করছেন? ওই নতুন ঘরে দেখা গেল পরিবার ধরে শুয়ে রয়েছে, রাত 7 ভেঙে পড়ে গেল, পরিবার ধরে মরে গেল, এই দায়ভার কিটা নেবে? ও যারা সবাই না তারা বসবে না, তুমি ঠিকঠাক টাকা পালেই হচ্ছে। হ্যাঁ ভাই, মানুষের জীবনের চেয়ে তো তোমার কাছে টাকার মূল্য বেশি, টাকা লাগবে না? ভাই ভাই দেখেন না ভাই, আমি কছে ঠিকঠাক কাজ করতে, ওরা কছে সিমেন্ট বালি কম দেবে। কিরা কম দেবে কি কিরা বেশি দেবে সেটা আমি বুঝতে পারতেছি। ভাই তুমি কাজ করতেছো 6 মাস ফেলাই, তাও আমার কোনো আফসোস নাই। এতদিন পরে তুমি ঢালাই করতেছো, তোমার আমি 50,000 টাকা কালকে গুনে দিছি না। তুমি এই যে রড সিমেন্টে ফাঁকি দিয়ে ঢালাই দিচ্ছ, এতে একটা ক্ষতি হয়ে গেলে কিরা বুঝে দেবে কও? আসলে ভাই জিনিসপত্রের যে দাম, আমার লস হয়ে যাচ্ছে। ভাই আপনি আমার যা জানা মতে 1 বছর আগে এই কাজের কন্ট্রাক্ট নিছেন, 1 বছর আগে জিনিসের দাম কম ছিল, আপনি সময় লাগাই ফেলছেন, এখানে তো আর ঘর মালিকের দোষ না। সব থেকে বড় কথা, আপনার এই ছাদের কন্ট্রাক্ট কত ছিল? ও বাদ দাও, যা ছিল ছিল। ভাই 4 লাখ টাকা ছিল এই কন্ট্রাক্ট। কি ভাই 4 লাখ টাকা? 4 লাখ টাকা একটা মানুষের ঘর হয়ে যায় এখন? 1 মিনিট দাঁড়ান ভাই, আমি হিসাব করে নি। ভাই এতে যে হিসেব, তাই ছাদ কমপ্লিটের পরেও 1.5 লাখ টাকা ওই কন্ট্রাক্টরে থেকে যাচ্ছে। ভাই শুধু আপনাকে মতো কিছু মানুষের জন্যই বড় বড় বিল্ডিং ভেঙে পড়ে, আর ভাই সেই বিল্ডিং এ যারা থাকে তারা তো মারা যায়। এইভাবে করে আপনারা কিছু টাকার লোভে অনেকগুলো মানুষের জীবন নিয়ে নেন ভাই। ভাই আসলে আমার ভুল হয়ে গেছে, আমি ভালো করে দিচ্ছি ভাই। ভাই এটা ভুল না, এটা অন্যায়। আপনার এই সামান্য লোভের কারণে কতগুলো প্রাণ চলে যেতে পারে আপনি জানেন? 1-1.5 লাখ কেন, 1-150 কোটি টাকা দিয়ে একটা জীবন ফিরিয়ে এনে দিতে পারবেন? কি বলবো ভাই, এনাদের মতো কিছু লোকজন বিদেশ পার্টি থেকে কন্ট্যাক্ট নিয়ে রডের বদলে দিয়ে রাখে পাশ, 2 দিন পরে যায় বিল্ডিং ফাইটে। এই তো কিছুদিন আগে আমাদের এলাকায় একটা বিল্ডিং ভেঙে পড়েছে, কিন্তু আল্লাহ বাঁচাইছে, বাসায় কেউ ছিল না, সবাই দাওয়াত খাইতে গেছিল। হ্যাঁ অনেকেরই দেখেছি এরকম হারামিরা, অনেকের বাড়ি করে দেয়, উপরে সুন্দর দেখা যায়, ভিতরে গুনে খাওয়া হয়ে যায়। ভাই একটা বার চিন্তা করে দেখেন তো, বাড়িটা মনে করেন আপনার, আপনি আপনার সন্তান সহ ওই বাড়িতে আছেন, রাত্রেবেলা আপনি ঘুমাচ্ছেন, আপনার সন্তানের মাথার উপরে ছাদটা ভেঙে পড়লো। আসলে ভাই আমার সন্তান থাকলে আমার কষ্ট লাগতো। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি কানে ধরতেছি, এরকম কাজ আর জীবনে কোনোদিন করবো না।